হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে চুড়িদারের ড্রয়িং দেখিয়েছিলাম, তারপরে পেপার কাটিং দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে হাতার কাটিংটা দেখাবো, বাজুর কাটিং। এখানে হাতার যে লম্বাটা রয়েছে সেটা 8 রয়েছে। বাজু আমাদের যে হাতের গোলাইটা, এই যে এই ভাগটা, এরকম গোল ভাগটা, এটা রয়েছে 13, 12 আর 11। আর আরমোল আমাদের 9 রয়েছে। তাহলে হাতার মধ্যে আমরা সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি এড করে দিব। তাহলে আমাদের এখানে 9.5 হয়ে যাবে। আর আমি আপনাদেরকে আগে খাতায় ড্রয়িং করে দেখাই। দেখেন, আমাদের এখান থেকে এখন ছোট দাগটা নিচ্ছি 9, 9.5। এখানে 8 আমাদের আর একটা 9, 9.5 ফিটিংসটা রয়েছে। আর এইদিকে আমাদের আর্মহোল আছে 18, 18 মিনস তার হাফ, এখানে ভাগ দিয়ে 9 করে দিলাম। 9 আছে, তা আমি এখানে প্রায় 10.5 ইঞ্চি ধরে নিয়ে নিচ্ছি, একটা আন্দাজে নিয়ে নিলাম। এরপরে আমি এইখানে এটা, আর আমাদের এটা সেলাই মার্জিন 1.5 ইঞ্চি নিয়েছি, এটাকেও এরকম করে একটা এরকম মিলিয়ে নিলাম। আগে আমরা এই বক্সটা বানিয়ে নেব, তারপরে কোনো মাপজোক করব। এরপর আমি এখানে হাতার শেপের জন্য প্রায় 3.5 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি এরকম নামবো। এটা প্রায় 3, 3.5, বাচ্চাদের ক্ষেত্রে 2.5 আপনি রাখতে পারেন। 2.5 এটা দিয়ে আমি এরকম করে এখানেও 3.5 দেখে নেব আমাদের ঠিকই আসছে। এটা এরকম দাগ দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি স্কেলটাকে এই কোণে রেখে, এইখানে রেখে এরকম দেখবো আমাদের এখানটা 9 কত দূরে আসছে। আমাদের 9 আসছে এই যে এইখানটা। তা আমি এখানে একটাকে দাগ দিয়ে দিলাম, ঠিক 9 এর হাফ আমি এখান থেকে একটা দাগ দিয়ে দেবো ফুটকিটা। এই যে দেখেন 4.5 এটা আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি এইখান থেকে 2 ইঞ্চি নামবো, এখানে একটা দাগ দিয়ে দিলাম 2 ইঞ্চিতে। এবার আমাদের হাতার আমি শেপটা দেব, এরকম স্কেলটা রেখে এরকম হালকা করে রাউন্ড দিয়ে দিলাম। তাহলে আমার শেপটা খুব ভালো হয়ে গেছে, দেখেন। এবার আমি এখানে আমাদের এসছে 11, তাহলে আমি তার ঠিক হাফ নেব 5.5। আর এখানে 5.5, 6.5 আর 7.5, এখানে 2 ইঞ্চি মার্জিন নিয়ে নিলাম। এখানে এটা তো আমার ফিটিংস এর মাপ হয়ে গেছে, এটা আমাদের ফিটিংস। আর আবার এখানে আমি 2 ইঞ্চি এটা মার্জিন নেব, এখানে 2 ইঞ্চি মার্জিন নিলাম, এটাকে এগিয়ে, এটা হয়ে গেল আমাদের 2 ইঞ্চি মার্জিন। তাহলে এটা আমাদের হাতা ড্রয়িংটা হয়ে গেছে। এবার আমরা আসছি, এটা হয়ে গেছে আমাদের ব্যাক শেপ। এবার আমরা আসবো ফ্রন্ট শেপের দিকে। তাহলে এইখান থেকে এই পুটকিটা রয়েছে, এইখান থেকে ঠিক এরকম উঠে যা মিলিয়ে দিব, আমাদের এটা ফ্রন্ট শেপ হয়ে গেল, এটা ব্যাক শেপ হয়ে গেল। আশা করি বন্ধুরা আপনারা বুঝেছেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তা লাইক, সাবস্ক্রাইব, সাপোর্ট করবেন। এবার আমি আপনাদেরকে আজকে পেপার কাটিংটাও দেখিয়ে দিই। এই যে দেখেন, আমি এটা পেপারটা নিলাম, এই পেপারটাকে আমরা হাতা কাটিংটা এরকম ফোল্ড করে কাটা হয়। এই যে ফোল্ডের দিকে সবসময় হাতা কাটিংটা হবে, আর এইদিকে খোলা সাইডটা রয়েছে। আমি এরকম রেখে দিলাম। এবার আমাদের মাপ ছিল কত, 9.5। আমি তখন তো ছোট মাপ, এই ছোট সেন্টিমিটার দিয়ে লিখেছিলাম। এবার আমরা ইঞ্চি দিয়ে এটা দাগটা করব। এইখানে আমি 9.5 নিয়ে নিলাম, আর 8 ইঞ্চি আমার আসবে, এটা সেলাই মার্জিন আমাদের, এই 1.5 ইঞ্চিটা সেলাই মার্জিন।
এই কোণ থেকে আমি নিচ্ছি। এবার আমি এখান থেকে প্রায় এই যে 10 ইঞ্চি ধরে নিন, এইটা নিয়ে নিলাম এই দিক দিয়ে। সব থেকে আমরা আগে এই সব দাগগুলোকে মিলিয়ে একটা বক্স মতন রেডি করব। আমাদের এই বক্সটা রেডি হয়ে গেছে। এবার আমরা এই কোণে থেকে এখান থেকে 3.5 ইঞ্চি নামবো। 3.5 ইঞ্চি নেবে, এখানে একটা আরো দাগ এরকম টেনে দিব, হয়ে গেল। এবার আমরা এই কোণ থেকে ধরে নিন, আপনি এটাকে কাপড়ই ভাববেন, আমরা এই কোণ থেকে আর এখান অব্দি দেখবো নয় কত দূরে আসছে। আমাদের নয় আসছে এখানটা, আর এখানে আমি দেখবো 4.5 কততে আসছে। এখানে আসছে 4.5। প্রথমে আমি এই দাগটা মিলিয়ে দিলাম, আর এখানে একটা 4.5 হয়ে গেছে। এবার এখান থেকে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি এরকম নামলাম। এবার আমি হাতের শেপটা দিয়ে দিব। এটা 2 ইঞ্চি থেকে এখান থেকে একটু রাউন্ড করে দিলেই আমাদের এই হাতের শেপটা কমপ্লিট। এবার আমি আসছি এখানে, এখানে আমাদের কত আছে 5.5। এখানে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের মার্জিন এক্সট্রা জন্য। এবার এই 9.5, এটা 9 এর সঙ্গে এই 5.5টা এরকম মিলিয়ে দিলাম, আর এখানটায় 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরকম হাতে কাটিং এর সময় এরকম শেপটা দিতে হবে। এটা আমার হাতে হয়ে গেল। এবার আমি এখান থেকে একটু হালকা এরকম করে ফ্রন্টের শেপটা দিয়ে দিলাম। আমাদের হাতা কাটিং কমপ্লিট। আমি এটাকে কেটে দিব। প্রথমে আমরা এই পেছনটা কাটবো। এটা আমাদের কাটিং হয়ে গেল। এবার এই যে এটা যে সামনেটা আমি ড্রয়িংটা করেছি, এটাকে এরকম করে, আমার কাঁচিটা এটা ঠিক ছুটছে না, এটা আমাদের শেপটা কাটিং হয়ে গেল। এটা আমাদের পিছন পার্ট, এটা আমাদের সামনের পার্ট। থ্যাংক ইউ ফ্রেন্ডস।